এসে গেছি কলকাতায়। কাকার বাড়ি হচ্ছে বালুরঘাট, গেছিল। হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আমি মিরাজ, আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা একদম খুব স্পেশাল হতে চলেছে, কেননা আজকে আমরা যাচ্ছি, আমার ভাগনা হয়েছে সেখানে দেখতে যাচ্ছি তাকে, ঠিক আছে? খুব এক্সাইটেড, ঠিক আছে? খুব মানে কি বলবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে। তো চলো দেখা হচ্ছে, এখন রেডি হচ্ছি। চলো আগে ফটাফট রেডি হয়ে নিই, তারপরে অন্য কথা হবে। রেডি হবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আগে রেডি হয়ে নিই, তারপরে অন্য কথা হবে। রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আগে রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি এখন। তো চলো মানে বার হওয়া যাক, আর বেশি দেরি করব না। তো ঠিক আছে, মাথাটা আঁচড়েও নিয়েছি, তো পুরোপুরি রেডি এখন। তো চলো বার হওয়া যাক, দেখা আছে। সোয়েটারটাও হাতে করে নিয়ে নিই, না হলে আবার সমস্যা। যাই বাইকের ওখানে, তো সব রাখা আছে, এগুলোকে তুলে নিই, তুলে রেখে আসতে হবে। চলো বার হওয়া যাক, দেখি কতটা তেল আছে। মনে হচ্ছে ওই ঠিক আছে, তো ভালোই তেল আছে, মোটামুটি যাওয়া যাবে। চলো রেডি হয়ে গেছি, ঠিক আছে? আর বেশি দেরি করবো না। তো এই বাইক আছে, তো চলো বার হওয়া যাক। তো সময় অনেক হয়ে এসছে, আর বেশি দেরি করাও ঠিক হবে না, কেননা প্রায় 3টে বাজে, 1 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো চলো বার হচ্ছি। আমি আর আমার আম্মাজি যাব। তো দুটো হেলমেট নিয়ে নিয়েছি, কেননা ওইদিকে হাইওয়েতে যেতে হবে, ঠিক আছে? চলো বার হওয়া যাক, আর বেশি দেরি করাও ঠিক হবে না। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট হসপিটালের ওখানে। আমরা এখন বার হচ্ছি হসপিটালে যাওয়ার জন্য। তো মনটা খুব খুশি, আবার একটু নার্ভাস, আবার একটু আবেগী হয়ে আছে গাইস। সত্যি কথা, আজকে আমরা দেখতে যাচ্ছি ভাগনাকে। তো চলো দেখা হচ্ছে হাসপাতাল। চলে আসলাম আরজি করে, ঠিক আছে? এক্ষুনি চলে আসলাম, পুরো পাক্কা 4টে বাজে এখন গাইস। এই এক্ষুনি চলে এসেছি, দেখতে হচ্ছে পুরো আরজি করে। বাইক পার্কিং করতে গেছিলাম, তো বাইক পার্কিং হয়ে গেছে, হেলমেটটা নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? পুরো একটা সুবিধা করেছে, আগে এখানে পার্কিংয়ে টাকা নিত, এখন পার্কিংয়ে টাকা নেয় না আরজি করে, ঠিক আছে? তো তো মানে খুব খুশি যে এখন দেখাচ্ছে ভাগনাকে দেখতে যাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো চলো দেখা হচ্ছে ওখানে। ওখানে যদি তোমাদেরকে যদি দেখানোর যদি প্লেস পাই, তাহলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? নাহলে তো কিছু করার নেই। আমার কাছে কিন্তু কার্ড নেই, আমার আম্মাজি আগে কার্ড নিয়ে উঠে চলে গেছে, তো আমি বিনা কার্ডে যাচ্ছি, ঠিক আছে? এক্ষুনি দেখে আসলাম, তো খুব ভালো লাগলো দেখে, আর সবাই খুব খুশি। আর হাসপাতাল এমন একটা জায়গা যে কেউ খুশি, আবার কারোর মুখে দুঃখ, ঠিক আছে? তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাড়ির সবাই খুব খুশি। আর ওখানে গাইস একটা জিনিস ক্যামেরা করতে পারিনি, যে একটা ব্যাপার ছিল, সেই জন্য ক্যামেরা করতে পারিনি। তো তার জন্য আমি দুঃখিত, কেননা সব জায়গায় ক্যামেরা করা যায় না। আর তোমরাই কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করেছো যে ভাই চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাই। ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও আনবো আমি। তো তোমরাই বলো কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও। তোমরা বললে যে চ্যালেঞ্জিং ভিডিও দেখবো, তো তোমরাই কমেন্ট করো যে কি চ্যালেঞ্জিং ভিডিও দেখবে। তো চলো দেখা হচ্ছে, এবারে বাড়ির দিকে যাব। মানে দেখা তো হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে কি বলবো গাইস, আমার তো কোনো দোষ নেই, এখান থেকে একটা ব্যাপার আছে, এদের কি ব্যাপার, ভিডিও করতে দেবে না, মানে দেবে না, আমি একবার মানে জিজ্ঞাসা করিনি। তো সুস্থ থাকাটা যে আল্লাহ পাকের একটা কত বড় নিয়ামত, তোমরা যদি হাসপাতালের দিকে না আসো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এখানে মানুষের যা ভিড়, যে সুস্থ জীবনযাপন করা, সত্যি গাইস মানে 1 মিনিট মানুষ অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থ থাকাটা আল্লাহ পাকের কত বড় একটা নিয়ামত।
তো তোমরা বুঝতে পারবে। তো গাইস, তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি এখানে বেশি ভিডিও করছি না। আর আরজিকর এখন তো জানো আরজিকরে কি হচ্ছে, তো সেই জন্য আমার একটু ভয় লাগছে। তো যতই যাই হোক গাইস, ভিডিও করছি, আমি জানি না কি হবে, হতেও পারে এই ভিডিওটা ভাইরালও হয়ে যেতে পারে। তো এখানে কি বলবো, আমি তেমন খারাপ কিছু ভিডিও করিনি। আর বড় কথা হচ্ছে এখানে ভিডিও করতে আমার সত্যিই ভয় লাগছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন যে আরজিকর নিয়ে যেটা হচ্ছে, এইকে রেখে দিয়েছিলাম পার্কিংয়ে। তো গাইস, সব জায়গাতে পুলিশ আছে, মিলিটারি আছে, ক্যামেরাও লাগানো আছে। তো ভিডিও করছি গাইস, ঠিক আছে। চলো দেখা হচ্ছে, পার্কিং থেকে গাড়িটা বার করে নিই, তারপরে দেখা হচ্ছে। গাইস, জ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা লাগবে, বাড়ি যাবো। চলো হেলমেট, সেফটির জন্য হেলমেট পরা অবশ্যই দরকার। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর দেখতে দেবে না এখানে কাউকে। যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যটা সফল হয়ে গেছি। তো দেখে খুব ভালো লাগলো ভাগনাকে। আর ওখানে তো ভিডিও করতে পারবো না, কেননা ওখানে তোমাদের দেখাতে পারবো না, তোমরা জানো ব্যাপারটা কি। তো চলো দেখা হচ্ছে। দাঁড়িয়ে আছি, কিন্তু হট করে আমার কাছে একটা কাকা চলে আসলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। কি বলছো, বলো কি বলছো? আমি ফেসে গেছি কলকাতায়, একটু বালুরঘাটের বাচ্চা বাইরে কাজে গিয়ে, আমার কাছে পয়সা করি কিছু নেই। তো আমি একটু বাবুর কাছে পয়সা চাইছি একটু বাড়ি যাওয়ার জন্য। তা বাবু বলছে যে আমি একটা ভিডিও করবো। ঠিক আছে গাইস, তোমরা শুনতে পেলে যে কাকার বাড়ি হচ্ছে বালুরঘাট। গেছিল কোথায়? বাইরে কাজে গেলাম গুজরাটে কাজে। তো গুজরাট থেকে এখানে কি ব্যাপার? এখানে গুজরাটের থেকে এসে ওখানে যে কোম্পানি আমাকে নিয়ে গেছিলো সে তো নেই এই জায়গায়, ও সাইডটা হয়ে চলে গেছে। এখন ওখানে টিকিট করে বাচ্চাদের জানাইছিলাম, ওরা টিকিট করে দিয়েছিল। তা গুজরাট থেকে তুমি এখানে কিভাবে আসলে? হ্যাঁ, ট্রেনে আসছি বাবু, 12 ঘন্টা লাগছে। ওরা আমাকে এক প্যাকেট মুড়ি আর একটা পানি বোতল কিনে দিয়েছিল, ওরা 12 ঘন্টা লাগছে, এটা খেয়েছি। এখন বলতে আমি প্রতিদিন খারাপ আছে, আমি বাড়ি যেতে পারলে দুটো খাবার খেতে পারতাম। এখন বলতে অনেক জায়গায় বলি তারা কেউ দেয়নি। তো আমি তো বিনা টিকিটই যেতে পারছি না বাবু, ওটা এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন হলে ভয় পেতাম। আচ্ছা আচ্ছা, এইটাই সমস্যা, আর কিছু না বাবু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাড়ি কোথায়? বালুরঘাট। আপনার বাড়ি বালুরঘাট, আর গেছিলেন গুজরাটে কাজে, তাই তো? কাজে গিয়েছিলাম। ঠিক আছে গাইস, তোমরা দেখতে পেলে, তো সত্যি খুব মায়া লাগছে। তো কিছু দিতে হবে গো, চিটিংবাজি কথাবার্তা শুনে যা মনে হলো, প্রথমে বললো যে আমি গুজরাট থেকে এসেছি, ঠিক আছে। তো এমনভাবে চাচ্ছিল টাকাটা, তো সত্যি খুব মায়া লেগে গেল। তো আমি যাই হোক, মানে এমনভাবে চাচ্ছিল যে বলার একটা অ্যাক্টিং ভঙ্গি, সে ভঙ্গির জন্য আমি তাও বলি না তুমি রাখো এই টাকাটা। কিছু টাকা দিলাম, 50 টাকা দিলাম ওকে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা গাইস, ওর মানে প্যান্টের পকেটে দেখলাম না উঁচু হয়ে আছে টাকা আছে, ঠিক আছে। কিন্তু পুরো মিথ্যে কথা। গুজরাট থেকে বেলগাছিয়া মানে আরজিকর এখানে কিভাবে এসছে গুজরাট থেকে, আর বলছে বাড়ি বালুরঘাট। তো তোমরা একবার ভাবো, তো নিশ্চয়ই না যাচাই বাছাই করে আসেনি। তো তোমরা দেখবে, তোমরা কমেন্ট